এখন ওই দুর্গা বাহিনী না, এখন পোড়ামুখো বাঁদর বাহিনী হয়ে গেছে। সত্যি বলছি, মুখগুলো পুড়ে চুন হয়ে যাচ্ছে। এখন দে দৌড়, পালাই পালাই ব্যাপার হচ্ছে। এ ওকে খামচাচ্ছে, এ ওকে কামড়াচ্ছে, ও ওকে গাঁতানি দিচ্ছে, ওকে জুতোর মালা পরাচ্ছে। এটা অবারই ছিল। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, চ্যাংদোলা করে মাথায় করে ঠেস দিয়ে আর মাথার উপর বসিয়ে ঠেলে গুঁজে কমিউনিটি দিয়ে দিয়ে খাল কেটে কুমির নিয়ে এলো। খুব ভালো কথা দেখেই বোঝা যাচ্ছিল। এবার নাও সহ্য করো। দিদি 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 ভাই ওরে মারে, ওরে বাপরে, মাম্মাম ম্যাম ম্যাম ম্যাম, হারিয়ে যাওয়া, এই মেলা ওই মেলা, রক্ষে করো বাবা। এত পিরিত যেখানে, তখন মনে হয়েছিল ভাই আজ 3 বছর হয়ে গেল ইউটিউবে পড়ে আছি কন্ট্রোভার্সি জোনে। এই ইউটিউবে পাতানো সম্পর্ক যে কি জিনিস, আর এই সম্পর্কের যে কি মূল্য খুব ভালো করে বুঝে গেছি। তো সেই হিসেবে ওই যে বিনা পয়সায় ওয়াইফাই তো এমনিই থাকে, সরি, ওয়াইফাই তো এমনিই থাকে, ওই বিনা পয়সাই ধরে নাও। বিনা পয়সার নাটক দেখতে কার ভালো না লাগে? আমারও হেব্বি লাগে, বসে বসে নাটক দেখি। পিরিত জমতেও যতক্ষণ, পিরিত আবার চটকাতেও ততক্ষণ। এই আর কি দেখছি ইউটিউবে। তো যাই হোক, আসল কথায় আসি। আমি সবাইকে একটা কথা বলি, এই দাল্লি, আই মিন কিমাকে খেপিও না। ওকে যদি খেপিয়েছো, রস নিগড়ে চাবি তালা মেরে ভিতরে নুন লঙ্কা ঢুকিয়ে একদম চিঙ্কু করে দেবে, ঠিক আছে? ও কাউকে ছেড়ে কথা বলে না। ঘটনা হচ্ছে এইটা, আজকে দাল্লির মুখ থেকে অনেক কিছু বেরিয়ে গেল, অনেক কিছু। দেখো, পরিষ্কার কথা, দাল্লি গেছিল একটা কন্ট্রোভার্সির ব্যাপার নিয়ে, যে চলো আমি যাই লুটে পুটে খাবো। আর দাল্লি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লুটে পুটে খেয়েওছে। দাল্লি সবার সেরা ছিল, কিন্তু হঠাৎ করে আমি বুঝতে পেরেছি ঘটনাটা কোথায়। আমি আমি আগে থেকেই তোমাদেরকে বলেছিলাম এরা নিজেদের মধ্যে খাওয়া খাই লাগবে। এই যে দাল্লি আর যাকে, যা দাল্লি এতদিন ধরে দিদি বয় দিদি বয় দিদি দিদি করে ওপরে তুলেছে, আমি জানি এদের মধ্যে খুব তাড়াতাড়ি পিরিচ চটকাবে। কারণ দুটো একটা সিংহাসনে দুটো রাজা কখনো পাশাপাশি বসতে পারে না। সিংহাসন একটাই হবে আর রাজা একটাই হয়, তাই তো? হয় কাউকে মন্ত্রী হয়ে যেতে হবে, না হলে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যেতে হবে, এইরকম কিছু একটা ব্যাপার থাকে। তো সেই হিসেবে একটা সিংহাসন আর দুটো রাজা রাজত্ব করবে, তাই কখনো হয়? দাল্লির তৈরি করা জায়গা। দেখো, বেচু যে সময়টা টিনাকে বেচু সংসার থেকে তাড়িয়ে দিল, আজকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি ভালো থাকতো, তারা যদি ভালো নিজেদের টাকার কথা চিন্তা না করতো, টিনার আর বেচুর সংসারটাকে সেই মুহূর্তে জুড়িয়ে দিতে পারতো। কিন্তু না, সেই সময়টায় লোক দেখানো একবার ভিডিও করেছে, 2-3টে ভিডিও নামিয়েছে। এগুলো টেকনিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তোমরা এক হয়ে যাও, কেন এরকম করছো, ভালো সংসার, খুব ভালো, 2-3 দিন করলো, তারপর ঝোপ মেরে কোপ বুঝতে হয়, বা কোপ মেরে ঝোপ, ঝোপ মেরে কোপ, যাই বলো না কেন। সোজা দাল্লি চলে গেল ক্যামেরা নিয়ে বেচুর বাড়িতে। এবার শুরু হলো রামপাট বিক্রি। এবার তোমরা দেখতে পেলে দাল্লির আসল চেহারা। তার সাথে সাথে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এদের তো দল থাকবেই, দাল্লিদের দল, যেটা এখন যেটা সো কল পোড়ামুখ বাঁদরের দলটা তৈরি হয়েছে। মানে এখন খাওয়া খাই, কামড়া কামড়ি, ছেঁড়াছেড়ি, নিজেরা নিজেদের মুখে চুনকালি মেখে বসে আছে। কাকে সাপোর্ট করে এসেছে? বেচুকে? এতদিন টিনাকে গাল দিয়ে এসেছে। আজকে দাল্লি তো নিজে ভিডিওতেই বলে দিল আজকে, যে আজকে যার জন্য আমরা টিনাকে নিয়ে, মানে টেপিকে নিয়ে এত কথা বলি, এত খারাপ খারাপ ভিডিও করি, কই তখন তো বেচুর মানসিকতা জেগে ওঠেনি, বা বলেনি যে প্লিজ এত খারাপ ভিডিও করো না। তোমরা একবারও ভেবেছো যে মেয়েটা বেঁচে আছে কি মরে গেছে তোমাদের এইরকম ভিডিওর চোটে? সেটা তো বেচু করেনি। কেন না? বেচু বেকার। বউকে বিক্রি না করলে বেচুর মুখে হায়ে ভাত ঢুকবে না। বেচু তো অকাত নেই, মুরদ নেই, অকর্মণ্যের ঢেকি। দিনের পর দিন বউ বিক্রি করে গেছে, এবং এই দাল্লিকে, তারপর আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ফিস্ট দিয়েছে, ট্রিট দিয়েছে, বাড়িতে ডেকে এনেছে, মানে যাতে ভালো করে একটা পসার জমে যায়। একটা বড় প্লটিং চলেছে। দেখো, একটা ঘটনা ঘটেছে, সেটার মধ্যে কেউ জড়িত নয়, আজকে কেউ সেই জিনিসটা এত সহজ বলবে? আজকে দাল্লি
নিজে ভিডিওতে বলেছে ও ছিল তোমার বেচুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। কিসের জন্য? দেশ বিদেশ থেকে টাকা পয়সা জিনিসপত্র যখন জমা হতো, তাই তো সেই সময়। এবার এমন কিছু ভিতরে কিছু না কিছু ব্যাপার আছে, দাল্লি যদি মুখ খোলে, বেচুও মুখ খোলে দাল্লিকে ফাঁস করে দেবে, পরিষ্কার কথা। আজকে দাল্লি বলছে যে বেচুর এগেনস্টে কোনোদিন কথা বলবে না। দাল্লি বেচুর এগেনস্টে কথা বলবে না শুধুমাত্র সন্তানের জন্য। দাল্লি এরকম সন্তানের জায়গা আরও অনেককে দিয়েছে, মাইন্ড ইট, খুব ভালো করে ভাবো। দাল্লি এরকম অনেক সন্তান ওয়াইটিতে তৈরি করেছে, কিন্তু তাদের অকাত ঠিক জায়গায় ঠিক সময় বুঝিয়ে দিয়েছে। দাল্লির কাছে 2 পাইস অফ ফাদার মাদার, কেউ বাপ মা মানে এক কোনো কিচ্ছু না, নিজের ছেলে মেয়ে ওসব কিচ্ছু না দাল্লির কাছে। যার কাছে নিজের সম্মান, নিজের স্বামীকে পর্যন্ত বিক্রি করেছে যে দাল্লি, যে সোশ্যাল মিডিয়ায় বলতে বসেছে আমার স্বামী আমার উপর অত্যাচার করে, আমার উপর এই করে, আমি বেরিয়ে যাব, কাঁদতে বসেছে। আজকে এই দাল্লি যদি সত্যিকারের সংসারী মেয়ে হতো এবং ভালো একটা মহিলা হতো, স্বামীকে ভালোবাসা মানুষ হতো, হাজার স্বামী তার উপর কষ্ট দিক, সে হাজার কিছুর পরও তার স্বামীকেই ভালোবাসবে। সে তার স্বামীরই দোষ ঢাকবে, তার স্বামীকেই ভালোবাসবে। সে কখনো অন্য পুরুষে মজবে না এবং অন্য পুরুষের কথা সোশ্যাল মিডিয়ায় বসে বলবে না যে ভালোবাসা অপরাধ নয়, যখন খুশি ভালোবাসা হয়ে যেতে পারে। তাহলে একটা পুরুষের সাথে যদি একটা মেয়ের বিয়ের পর যখন খুশি ভালোবাসাই যদি হয়ে যেতে পারে পরপুরুষের সাথে, তাহলে নিজের স্বামীর সাথে ওই যে বিয়ের মন্ত্র পড়ে 7 পাকে ঘোরা, সিঁদুর দান, যে যে পর্যায়গুলো থাকে, যে প্রমিস, যে বন্ধন, যে বন্ডিং, যে বিশ্বাস নিয়ে একটা সম্পর্ক শুরু করতে হয়, তাহলে সেই স্বামী স্ত্রীর বিশ্বাসের সম্পর্কটা কোথায়? তাহলে আজকে টিনা কি দোষ করলো? দাল্লি বলছে যখন খুশি ভালোবাসা হয়ে যেতে পারে, তাহলে যদি ভালোবাসা যখন খুশি হয়েই যেতে পারে, তাহলে এতগুলো বছর টিনাকে নিয়ে বিক্রি করে নিজের চ্যানেলটা দাঁড় করালো কিসের জন্য? আজকে দাল্লি বলছে আমার কম ভিউয়ার্স নেই। আজকে দাল্লির মতো মূর্খ মহিলা বলে সেই জন্য বলছে ভিউয়ার্সদের গরম দেখাচ্ছে। কিভাবে ভিউয়ার্সগুলো আর্নিং করেছে? কিভাবে করেছে? একটা পরের বাড়ির মহিলা সংসারকে ভেঙে খান খান করে দিয়ে, একটা ছোট বাচ্চা শৈশবকে নষ্ট করে দিয়ে, তার মা বেঁচে থাকতেই সোশ্যাল মিডিয়া এসে বলেছে যে মা মারা গেছে, তোর মতো মেয়ের মরে যাওয়া ভালো। একটা মেয়েকে, যার কোলে, যে দাল্লির কোলে একটা নিজের কন্যা সন্তান আছে, ছেলের বউ ছেড়ে দাও, সে তো পরের বাড়ির, বাদ দাও, দাল্লির কাছ থেকে আশা করা যায় না। দাল্লির কর্মফল, তাই সেই ছেলের বউ বাইরে থাকে, সংসারও করতে হয় না। কিন্তু আজকে নিজের কোলেও তো নিজের মেয়ে আছে, কন্যা সন্তান আছে। ভগবান না করুক যদি সেই ঘটনা যদি আবার রিপিট হয় দাল্লির সন্তানের ক্ষেত্রে, ভগবান করে ওর মেয়ের জীবন সুখে শান্তিতে ভরিয়ে দিক ভগবান। কিন্তু যদি ভগবান চায় তাহলে তো ভগবান করতেও পারে। তখন দাল্লি কি করবে? কি করবে দাল্লি? ঘটনাটা হচ্ছে এই জায়গাটাতে দাল্লি রামপাট বিক্রি করে গেছে টিনাকে। সেই বিক্রি বাট্টার কিছু ফ্রাস্ট্রেটেড ওমেন যারা আছে, তারা দাল্লিকে দেখে, যারা নিজেরা জীবনে সুখ শান্তি বলে কিচ্ছু না। আজকে সত্যি বলছি, বেচুর মতো পুরুষকে যারা সাপোর্ট করে, বেচুর মতো প্রাণীকে, পুরুষ না প্রাণীকে, অকর্মণ্য প্রাণীকে যারা সাপোর্ট করে যে মহিলারা, তারাও কিন্তু চরম ফ্রাস্ট্রেটেড। তাদের জীবনে না আছে সুখ, না আছে খুশি, না আছে শান্তি। এরা কখনো অন্য মেয়ের ভালো দেখতে পারে না। একটা মানুষের খুশিতে খুশি হওয়াটা খুব টাফ, ভীষণ টাফ ব্যাপার। চলো ওর বাচ্চাটা দারুণ রেজাল্ট করেছে, বাহ খুব সুন্দর, বড় হও তুমি, এই যে অ্যাকসেপ্ট করে নেওয়া খুব টাফ। আর বেশিরভাগ মহিলারাই থাকে বাবা ওটা আবার শোনাচ্ছে, আর আমারটা দেখো না, আমার ছেলে দেখো, এই দেখো, সমস্ত রাগ তখন চলে আসে নিজের ছেলের ওপর, নিজের সন্তানের ওপর, নিজের মেয়ের ওপর। এরকম ওমেনও প্রচুর পাওয়া যায়, এরকম প্রচুর ওমেন আছে, প্রচুর আছে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই। এবার ঘটনাটা হচ্ছে দাল্লি একমাত্র এই বেচুর এগেনস্টে কোনোদিন কথা বলবে না, একটাই কারণ, এমন কিছু রাজ, এমন কিছু ঘটনা তো আছেই যেগুলো বেচু যদি বলতে বসে, দাল্লির তো একদম টাইটাই ফুস হয়ে যাবে। আর একটা ঘটনা, এই যে ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, এটাও একটা ঘটনা। যে এতদিন তাহলে তুমি বেচুকে সাপোর্ট করেছিলে সব কিছু জেনে শুনে, যে ভিউয়ারদেরকে দাল্লি আজকে বুক ফুলিয়ে বলছে যে যদি কিছু ঘটনা ঘটে তোমরা আমাকে কোয়েশ্চেন করবে, বলো বলো দাল্লি দিদি এটা কি হবে, কি উত্তর কি?
তখন তারাই প্রশ্ন করবে, তাহলে তুমি এতদিন বেচুকে জেনে শুনে সাপোর্ট করে এসেছিলে? তুমি তাহলে ইচ্ছাকৃতভাবে একটা সংসারকে ভেঙে দিলে, একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে এতগুলো বছর তুমি আলাদা করে রাখলে, তুমি মা হয়ে পারলে? ডাল্লিকে তখন এই প্রশ্নগুলো সমর্থন মানে মুখোমুখি হতে হবে। বুঝতে পেরেছো? ঘটনাটা হচ্ছে এইটা। এবার দেখো, ডাল্লি তো পরিষ্কার নিজের মুখে স্বীকারই করে দিল যে এই ওপর মহলে যে বসে আছে, মানে ডাল্লিকে সিংহাসন থেকে উৎখাত করে দিয়ে ডাল্লির পাওয়া সিংহাসনটা ডাল্লিকে ক্যাপ করে ইনডিরেক্টলি লাথি মেরে দিয়ে আজকে যে সিংহাসনটায় বসে আছে, আচ্ছা সত্যি কি তার বসার কথা ছিল? তার বসার কথা ছিল না ওই জায়গাটা। কে কোথাকারের, একে তো কেউ চিনতই না। ভাই আমি তো চিনতামই না। আমি বর্ধমানের অর্ধেক লোককে বলেছি, বলছে কে এটা, কোথাকারের কে, দেখ কাউ চিনি না, এরকম একটা ব্যাপার। আজকে শুধুমাত্র ডাল্লির এই জায়গাটা বুদ্ধি করে, বদবুদ্ধি করে, ইন্টেলিজেন্সির মাধ্যমে, বদ ইন্টেলিজেন্সির মাধ্যমে এই ডাল্লির চেয়ারটা, সিংহাসনটা ডাল্লিকে লাথি মেরে কেড়ে নিয়ে বসেছেন উনি। ডাল্লি খাল কেটে কুমির এনেছে। আজকে ডাল্লি বুঝতে পারছে। আজকে ডাল্লি যাকে সৃষ্টি করলো, ডাল্লি মাঝে মাঝে কথায় কথায় সবাইকে বলে না, আরে শোন শোন, তোকে তো আমি জন্ম দিয়েছি, এই করেছি। তো ডাল্লি কথাটা ঠিকই কথা। এই যে সিংহাসনে যিনি এখন রাজত্ব করছেন, একে জন্ম কিন্তু ডাল্লি তুমি দিয়েছ, ঠিক আছে? এক ঘোট জল তুমি ডাল্লি বেশি খেতে, আর আজকে সে তোমায় জুতোর মালা পরিয়ে দিল, আর নিজে মহারানীর মতো কি বলে গলায় সে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে বসে আছে যে আমি বেচুর পাশে থাকবো, কারুর দরকার নেই। ভাই আমরা তো যারা বুদ্ধিমান মানুষ, মানে আমার মতো বুদ্ধিমান যারা, তারা আমরা সবাই বুঝি যে এই যুগে টাকার সম্পর্ক ছাড়া স্বার্থ যদি না থাকে, কেউ বলে না আমি তোমার পাশে থাকবো, আমি তোমার পাশে থাকবো। ভাই আমি তো অন্তত থাকবো না। কারণ সত্যি কথা বলছি, আমি দূর থেকে টিনার পাশে থাকি, টিনাকে ভালোবাসি, সব কিছু, টিনাকে সব কিছু করি, কিন্তু আমি বুক ফুলিয়ে কোনো দিন বলতে পারবো যে টিনার যে সময় দুরবস্থা ছিল আমি টিনার জন্য টাকা পাঠিয়েছি, আমি টিনার মুখে খাবার তুলে দিয়েছি, আমি টিনার মুখে অন্ন তুলে দিয়েছি, টিনাকে আমি এই করেছি? না, আমি দূর থেকে টিনার সাপোর্ট করতে পেরেছি, অবশ্যই দূর থেকে করেছি। টিনাকে আমি দূর থেকে প্রত্যেকটা মুহূর্তে ভিডিও দিয়ে সাপোর্ট করি, কেন না, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি সেই লেভেলে ভালোবাসতে পারিনি, আর এটা আমি স্বীকার করতে রাজি আছি। কারণ একটা মানুষ, কারণ পরিষ্কার কথা, আমি এটা মানে স্বীকার করতে রাজি আছি, মানে কি, আমি অকপটে স্বীকার করি সব সময়। আমার যদি স্বার্থ থাকে আমি এক ধাপ টিনার কাছ দিয়ে এগিয়ে এগিয়ে যাব, কিন্তু আমার যদি স্বার্থ না থাকে না, এই দূরে বসে অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি টিনার পাশে থেকে, টিনার সাপোর্টে আমি ভিডিও দিয়ে টিনার পাশে থাকতে পারি। কিন্তু আমি বলবো না যে টিনার মাথা কিনে নিয়েছি। মাথা কিনে নেওয়া মানে কি? মেয়েটা যখন কষ্ট পেয়েছিল, মেয়েটা যখন জিরো থেকে স্টার্ট করেছিল, আমি টিনাকে বললাম তো, যেটা সব থেকে বড় দরকার জীবনে বাঁচতে গেলে, টাকা। এটা ছাড়া জগৎ ফাঁকা, বিশ্বাস করো। আজকে টিনার হাজব্যান্ডই তো, বেচুই তো টিনাকে বিক্রি করছে পয়সার জন্য। আজকে এত ভিডিও কেন? এদিকে বলছে বউকে ফেলা থুতু করে রেখে দিয়েছি, ছাড়বো না, কিন্তু প্রত্যেকটা দিন টিনার নাম করে করে ভিডিও করে করে ভিডিও করে করে আর্নিং করে গেছে, তাই তো? পরিষ্কার কথা। আজকে দেখো, নিজের মা বাপকে বিক্রি করতে বসেছে, নিজের মা বাপের চ্যানেল খুলে দিয়ে। আর যে মা বাবা লোভী, যে মা বাবা টাকার জন্য নিজের বাড়ির বউকে বিক্রি করতে পারে, অন্য মহিলার ক্যামেরা খোলা আছে, সেই ক্যামেরাতে নিজের বউমাকে বিক্রি করছে, একবারও ভাবছে না নাতির মানে আমার সন্তানের সন্তানের মা, মানে আমার নাতির মা, আমার বাড়ির লক্ষ্মী, আমার বাড়ির বউ, এই যে শিক্ষাটা, এই যে একটা মানে ব্যাপার, এই জিনিসটাই তো ওই মানুষগুলোর মধ্যে নেই। গ্রামের মানুষ উনুনে রান্না করছে, সিম্পলভাবে থাকছে, কিন্তু সত্যিই কি উনুনে রান্না করলে, গ্রামীণ জীবনযাত্রা বহন করলেই কি সত্যি সত্যি সেই মানুষটা ভালো হয়ে যায়? সেই মানুষটা ভালো হয়ে যায়? যদি ভালোই হয়ে যেত, তাহলে বউকে ফেলাথুতু করে রাখলো কি করে? একটা সত্যি বাবা মায়ের শিক্ষা যদি থাকতো, তাহলে সেই মা বেচুকে কেন বললো না যে একটা ভিডিও তুমি ভুল করে দিয়ে ফেলেছো, কিন্তু আর যেন আমার বাড়ির বউকে নিয়ে কোনো ভিডিও দিতে না দেখি, এবং বাইরেকারের মহিলা যারা আসছে আমার বৌমার নিয়ে নোংরা কথা বলছে, এই মহিলাদের জন্য দরজা যেন না খোলা হয়। কিন্তু না, আমরা কি সেটা দেখেছি? দেখিনি কখনো। বেচুর মা বাবা কিন্তু মানে কত অকপটে টিনাকে বিক্রি করে গেছে। তাহলে সেই জায়গায় আজকে পয়সার জন্য মানুষগুলো চ্যানেল খুলেছে, নিজেরা ভালো থাকবে বলে খুলেছে, কারণ জানে নিজের ছেলের মুখোশ খুলে ঝরঝর করে বেরিয়ে আসছে। যারা সাপোর্ট করেছে তারা
অপোজে ভিডিও করছে তার জন্য। পরিষ্কার কথা। আর তাদের কর্মফল তারা তো পাবেই, পরিষ্কার ঘটনা সত্যি। তাদের কর্মফল তাদেরকেই তো পেতে হবে, নাকি তাদের কর্মফল আমরা ভোগ করব? নেভার, কখনো হতে পারে না এটা। তো সেই জন্য দাল্লি যতই রং চড়িয়ে বেচুর কথা বলুক না কেন যে আমি বেচুর এগেনস্টে যাব না, আমি কখনো এগেনস্টে ভিডিও করব না, আমরা সবাই জানি এমন কিছু রাজ আছে যে জিনিসটা বেচু এসে বললে দাল্লির মাথা নিচু হবে। আর মানে আইদার এটা অর হতে পারে যে দাল্লির একটাই ব্যাপার যে ওপর দিকে থুতু ফেললেন নিচের গায়ে পড়বে, পাবলিকই দাল্লিকে কোয়েশ্চেন করবে। তাহলে তুমি জেনে শুনে কেন এই সংসারটাকে ভাঙালে? কেন একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আলাদা করে রাখলে? কেন একটা সংসারে গিয়ে তুমি জুড়িয়ে না দিয়ে একটা মেয়েকে এরকমভাবে ভার্বালি তুমি হ্যারাস করে গেলে, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে গেলে নোংরা নোংরা কথা বলে? দাল্লির স্বার্থে ঘা পড়লেই কিন্তু সমস্ত সত্যি গড়গড় করে বেরিয়ে আসবে। পরিষ্কার কথা, একদম ঝাঁ চকচকে পরিষ্কার। এবার দেখো আইনি ক্ষেত্রে কিছু মানুষ থাকে, আইনি বিশেষজ্ঞ কিছু মানুষ থাকে যারা এই আইনের জ্ঞান দিয়ে না মানুষকে লুটে পুটে নিগড়ে নেয়। আচ্ছা, সব উকিলেরই যদি সব কিছু সমস্যার সমাধান করে দিত, তাহলে মানুষ একটা উকিলেরই পা ধরে বসে থাকতো, বলতো না যে এই লয়ার এই ক্ষেত্রে এক্সপার্ট, এই লয়ার এই ক্ষেত্রে এক্সপার্ট, তাই তো? আজকে কেউ যদি চিন্তা ভাবনা করে যে মাঠ ফাঁকা, আমি একে নিগড়ে শুষে নিয়ে খাবো, ডাইনির মতো রক্ত শুষে খাবো, কারোর কিছু করার ক্ষমতা আছে? কিচ্ছু করার ক্ষমতা নেই। আমি বলছি তোমরা এর পরেও অনেক ম্যাজিক দেখবে, অনেক সার্কাস দেখবে, এই মুখ পোড়া বাঁদর বাহিনীর অনেক সার্কাস দেখবে, অনেক সার্কাস তোমরা দেখতে পাবে। সার্কাস এই তো সবে শুরু, নিজেরা খাওয়া খাওয়াই শুরু করেছে। আজকে দাল্লি তো নিজেই পরিষ্কার বলে দিল, দাল্লি সিংহাসন চুরি করেছে যে মহিলা, দাল্লি সিংহাসন চোর তাকে বলল দাল্লি যে অবভিয়াসলি বলবো, আজকে যদি টিনাকে নিয়ে বলতে পারি, আজকে ঝিঙ্কুকে নিয়েও বলবো। পরিষ্কার কথা, ঝিঙ্কুর প্রতি বেচুর অত দরদ কেন? পাবলিক তো প্রশ্ন করবেই, খুব ধ্রুব সত্যি কথা। আর কালকের লাইভেও একজন ভিউয়ার বলছিলেন, উনি বোধহয় দিদিই হবেন, উনি কত সুন্দর করে ভিডিও লাইভে বললেন যে এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এবং কালকে লাইভে বসে এই ভদ্রমহিলা মানে দাল্লি সিংহাসন চোর, তিনি তো পরিষ্কার বলে দিলেন, তিনি পরিষ্কার বলে দিলেন যে এরপর মেয়েরা আসবে, বেচু ভিডিও করবে, শর্ট ভিডিও দেবে, আরও অনেক কিছু ভিডিও আসবে, আরও অনেক কিছু দেখতে পাবে। তাহলে সোশ্যাল মিডিয়ায় বসে যে আইনত বাঁচাবে বলছে, আমি রক্ষা করব, সেই আলাদা মহিলার সঙ্গে বেচুকে ইনডিরেক্টলি জুড়ে দিল, সেই জায়গায় দাল্লি তো অনেক ভালো বলতে হবে। দাল্লি এগেনস্টে কথা বলেছে যে কেন বেচু খাল কেটে কুমির আনছে, কেন বেচু নিজের পায়ে নিজে আঘাত করছে, নিজে থেকে কেন করছে। আজকে যে আইনজীবী বলবে যে আমি আপনার ভালো চাই, মক্কেলের ভালো চাই, যেখানে আইনজীবী জানে যে অন্য কোনো মহিলা যদি বেচুর সঙ্গে জুড়ে যায় তাহলে বেচুর বিপদ হতে পারে, তাহলে সে কখনো অন্য কোনো মহিলাকে বেচুর সাথে জুড়বে না। কিন্তু অকপটে লাইভে বসে যে কোনো মুহূর্তে জুড়ে দিচ্ছে, বেচুকে নিজেই মানে কলঙ্ক লাগাচ্ছে কপালে, আবার নিজেই এক বালতি জল এনে আবার তার সঙ্গে কিছুটা গোবর মাখিয়ে বেচুর মাথায় ঢালছে। সেই এগেন বেচু গন্দি হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। শোনো, আমি বলছি তোমাদেরকে, এরা এই যে মুখ পোড়া বাঁদর বাহিনী না, এরা না নিজেদের মধ্যে খাওয়া খাই করে না ভিতরে সমস্ত কথা উগড়ে দেবে। আর 2 দিন ওয়েট করো না, খালি শুধু আর 2 দিন ওয়েট করো। পাবলিক এত বোকা নয়, পাবলিক সব বোঝে, সব বোঝে পাবলিক। এখনো পর্যন্ত বেচুর সেই রুমটা দেখানো হয়নি। আমরা প্রত্যেকে তো বলেছি বেচুর ক্ষমতা থাকলে বেচুর রুমটা দেখাক, আজ কালের মধ্যেই রুমটা ভিডিও করে দেখাক যে ডেকোরেশনটা কীরকম হয়েছে রুমের, দেখাক ডেকোরেশনটা, রুমের ডেকোরেশন। আমরা অন্য কিচ্ছু দেখতে চাই না, রুমের ডেকোরেশন দেখাক। বেচু পারবে না, অথবা বেচুকে রুমের ডেকোরেশনের কালার চেঞ্জ করতে হবে। মানে তোমার কি বলে, কাভার্ডের কালার, তারপরে রুমের দেওয়ালের কালার, সমস্ত কিছু সব বেচুকে চেঞ্জ করতে হবে। কারণ আমরা যে ভিডিও ঝিঙ্কু মামুনির দেখে নিয়েছি, আর সেই ভিডিওতে কাভার্ড, ড্রেসিং টেবিল, তারপর আলাদা যেসব ওয়ার্ড্রোব হ্যানা ত্যানা যেগুলো দেখেছি,
তো সেসবের কালার যেগুলো দেখেছি, যতক্ষণ না সেই কালার চেঞ্জ হচ্ছে, আদার কালার্সে পলিশ করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বেচু যদি গ্রুমটা দেখায় তাহলে বেচু বিপদে পড়ে যাবে। পরিষ্কার কথা বলছি। এরপরেও বেচুর ওই মুখ পোড়া বাঁদর বাহিনী যদি বেচুকে সাপোর্টে ভিডিও করে, তাহলে একটাই যেন, যে এরা পয়সার জন্য সব পারে। যেমন টিনাকে বিক্রি করে এসেছে, কারণ এরা গুরুজনদেরকেও বিক্রি করেছে, তাদের চরিত্র হনন করেছে, এটা সব পারে, এরা নিজেদেরকেও বিক্রি করতে পারে। পরিষ্কার কথা। আজকে দাল্লির ভিডিও থেকে এত কিছু জানা গেল। দাল্লি পরিষ্কার নিজে বলছে যে দাল্লি সিংহাসন চোর, দাল্লিকে দিয়ে জোর করে ভিডিও এবং লাইভ করানোর কথা বলতো, কিন্তু দাল্লি করতো না। কেন করতো না? দাল্লি যখন মন চাইবে তাই করবে। আমার মনে হয় একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের তাই করা উচিত। কিন্তু দাল্লি সত্যি কথাটা অকপটে স্বীকার করলো যে উড়ে এসে জুড়ে বসে সকলকে ট্যাকেল করার চেষ্টা করেছিল। দেখলে তো, দিদি দিদি দিদি, আরে এরা জুতি জুতি, এদের পীড়িত হচ্ছে ওই মুরগি পোষা, এদের পীড়িত জমতেও যতক্ষণ, চটকাতেও ততক্ষণ। আমি বলেছিলাম না, যখন দেখবে বাড়িতে খাবার নেই তখন ওই মুরগিকে কেটে খেয়ে নেবে ঝোল করে, ব্যাস দারুণ খেলাম, এরকম অবস্থা। তো চলো বন্ধুরা, সত্যের তো জয় হবেই। নতুন বছর, কি চমক, চমকের উপর চমক। নতুন বছরে বেচু দিল একদম, বেচুর কিস্তিবাজ বাহিনীকে একদম চমক, সপাটে জুতোর বাড়ি। আবার কালকে সিংহাসন চোর, যাকে ঠেলে গুঁজে তুলে টেনে মাথায় করে মইয়ে করে ঠ্যাং ধরে, বাবারে বাবা, ও টন টন পুরো মানে সেই কয়লার দোকানে সেই যে পাটাগুলো আছে জানো তো, ওতে বসে ওজন করাতে হবে এমন অবস্থা, মানে সবাই টেনে বসে তুলে ইয়ে করলো। তো তারপর দেখো, সেই আবার সবাইকে চোখ রাঙাচ্ছে, দাল্লিকে চোখ দেখাচ্ছে, লে হালুয়া, বোঝো কাণ্ড। হ্যাঁ গা, এই দিন দেখাচ্ছিল গো। তোমরাই বলো। দাল্লি, তোর জন্য খুব কষ্ট হচ্ছে গো। তুই কত আদর করেছিলি, কত ভালোবেসেছিলি, তুই মেলায় হারানো সম্পর্ক জুড়ে দিলি, এই করলো রে তোকে। হ্যাঁ, লাইভে বসে তোকে বিক্রি করলো। ছ্যা 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 ছ্যা। এই দিনটা দেখতে হলো। এদিকে তোর পাতানো ভাই, নতুন বাপের বাড়ি তৈরি করলি, কোথাকারের কোন বান্ধবী এসে গেল, তোকে নাতি মেরে দিল, তোর পাতানো ভাইয়ের ঘরে দরজাও বন্ধ হয়ে গেল। আমরা সব বুঝি, কত চাপা দিবি, তোর এত শরীর খারাপ, তোর তো চিন্তা করে করে শরীর খারাপ হয়ে যাচ্ছে, তুই শুকিয়ে যাচ্ছিস দিন দিন। দাল্লিকে দেখে বড় কষ্ট হচ্ছে। প্লিজ তোমরা একটু কাঁদো, ভিডিও শেষে একটু কান্নার ইমোজি দিও কমেন্টে প্লিজ। দাল্লির জন্য সবাই 1 মিনিট শোক পালন করো, মানে অন্য কিছু না, মানে দাল্লি কষ্ট পাচ্ছে দেখে সেটার জন্য। সরি প্লিজ, অন্য কথা বলবে না। দাল্লি সুস্থ সবল হাট্টা কাট্টা হয়ে 100 বছর বাঁচুক, দীর্ঘজীবী হোক, সন্তান স্বামী সবাইকে নিয়ে, সবার জন্য ভালো প্রার্থনা করি, কখনো খারাপ না। শোক পালন এই জন্য বললাম, দাল্লির কষ্টে, দাল্লির দুঃখে শোক পালন, সেটার কথা বললাম। তো চলো বন্ধুরা, এটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থেকো।